জয় মা কালী। কালীঘাট মায়ের মন্দিরের সাথে আরও দুটি মন্দিরে একই সাথে পুজো হয়, আমরা কি কেউ জানি? আসলে অনেকেই জানি, অনেকেই হয়তো জানি না, কারণ লাইন করে ঢোকানো হয়, আবার লাইন করে মায়ের পুজো দিয়ে বের করে দেওয়া হয়, তাই হয়তো অনেকেই জানি না। আজকে তোমাদের সাথে তাই শেয়ার করছি। আমরা ভোর 4টায় বৈশাখের শুরুতেই চলে গিয়েছিলাম মায়ের পুজো দিতে। হ্যালো সবাইকে, আমরা আজকে চলে যাচ্ছি কালীঘাট মন্দিরে। এখন বাজে কটা? 4:49। এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি একটু আগে। আমরা 5টার মধ্যে পৌঁছে যাব কালীঘাট মন্দিরে। খুব ভোরে 5টার আগে আমরা কালীঘাট মায়ের মন্দিরে পৌঁছে গেলাম, কিন্তু তেমন বেশি দোকান খোলেনি। বাইরের দোকানে ডালা পাওয়া যায়, পুজো পাওয়া যায়, তার চেয়ে সবচেয়ে ভালো মন্দির গর্ভের ভিতরে প্রথম গেট দিয়ে ঢুকলেই তোমরা খুব সুন্দর একদম ফ্রেশ ফুল পাওয়া যায়, তুলসী সব কিছু পাওয়া যায়। ওখান থেকে ডালা নিতে পারলে খুবই ভালো। আমি এখন ঢুকেছি, দেখো একদম মন্দিরের মায়ের গর্ভগৃহে। ভোরে 5টায় মায়ের আরতি চলছিল, তাই আর মন্দিরের ভিতরে ভিডিও করলাম না। দেখো এখানে শিব মন্দির আছে, শিব মন্দির খুব সুন্দরভাবে আমরা দর্শন করতে পেরেছি, বাবার মাথায় জল ঢেলেছি। আর ভিতরে এই মন্দিরটা কি কেউ দেখেছো? এখানে আমরা নারকেল ফাটালাম, ওখানে হচ্ছে বলি হয়। তারপর এখান থেকে সুন্দর তুলসী মালা নিলাম, রাধা গোবিন্দের চরণে তুলসী মালা নিবেদন করলাম, ওখানে অঞ্জলি দিলাম। অঞ্জলি দিয়ে তারপর সবাই মিলে বের হয়ে প্রসাদ নিলাম। প্রসাদ নিয়ে মায়ের মন্দিরটা পুরো ঘুরিয়ে রাধা গোবিন্দের পায়ে থেকে দুটো পদ্মফুল দিল আমাদের মা মেয়েকে। পদ্মফুল দুটি নিয়ে খুশি খুশি করে বেরিয়ে এলাম। মায়ের মন্দিরে পুজো দিলে তো মনটা এমনিতেও ভালো হয়ে যায়, এবার আরও বেশি ভালো লেগেছে। সব কটা মন্দির সুন্দরভাবেই দিতে পেরেছি পুজো। আর ভোর 6টা 5 মিনিটে আমরা মায়ের মন্দির থেকে চলে আসলাম। মায়ের মন্দির দর্শন করতে গেলে তোমরা অবশ্যই মন্দির এবং রাধা গোবিন্দ মন্দিরও দর্শন করে এসো, পারলে পুজো দিয়ে এসো। টাটা, বাই, সবাই ভালো থেকো।